আমি তো প্রত্যেক বছর গরু কিনি, আমার সাহস হচ্ছে না। ক্রেতা কই, ওই আসছে এই পাক দিয়ে পারে ওই পাক দিয়ে পারে চলে যাচ্ছে। বাজারের অবস্থা খুব খারাপ, বেচা কেনা নেই। গরুর দাম 4 লাখ টাকার গরুর দাম বলছে 1,80,000। কিসের কম? আপনি নিজে দেখেন ঘুরে, আপনি এই গরুটা যদি 4 লাখ টাকা হয় কেমন হবে? রেটটা এখন মাত্র আসলাম, দেখতেছি। আশা করছি বেচবো, ভালো দামে বেশি না, এখনো বেশি আছে। বাজারের অবস্থা খুব খারাপ, বেচা কেনা নেই। গরুর দাম 4 লাখ টাকার গরুর দাম বলছে 1,80,000, 2 লাখ। ক্রেতা কই, ওই আসছে এই পাক দিয়ে পারে ওই পাক দিয়ে পারে চলে যাচ্ছে। আমি আর 5টা গরু একটা বিক্রি করিনি এখনো, আর গাড়িতে 12টা গরু, একটা বিক্রি হয়নি। এখন এইটা আমরা বলতে পারিনি। আমরা কুষ্টিয়ার থেকে এখানে আসছি, আমরা তো হাটের পরিবেশ জানি না, বুঝে এখানকার এলাকার লোকজন হাট কমিটি জানে এই হাটটা কেমন। বাজারের অবস্থা তো খুব খারাপ, বেচা কেনা নাই। ক্রেতারা তো এখনো বাজারের ভিতরে দেখছি না, লাইন দিয়ে লাইন চলে যাচ্ছে, এরকম ভিতরে ঢুকছে না। দরদার খুব কম, কিনা দাম কয়। আশা করছি বেচবো, ভালো দামে বেশি না, এখনো বেশি আছে। 24টা আনছি গরু, চিন্তা ভাবনা আছে বেশি চলে যাবো ভালো দামে বেচার জন্য। এতে আর 2-1 দিনের মধ্যে বাজার জমতে পারে। চট্টগ্রামে এই মার্কেটে প্রথম আইছে, সিটি মার্কেট আইছে, ওই অলঙ্কার মোড়। দামটা কম, গত বছরের তুলনায় দামটা কম। আমার সুবিধা হচ্ছে না। ছোট ছোট গরু 4 লাখ, 5 লাখ, 5.5 লাখ বলতেছে, কেমনে নিব বলেন? এই গরুটা 4 লাখ টাকা বলতেছে, আমি 2 লাখ বলছিলাম। কিসের কম? আপনি নিজে দেখেন ঘুরে, আপনি এই গরুটা যদি 4 লাখ টাকা হয় কেমন হবে? কিনবো, গরু তো কিনতে হবে, একটাতে কিনতে হবে। কোরবানি যখন করবো কিনতে তো হবে। অনেক বেশি, অনেক বেশি, সেই তুলনায় বেশি। একটা গরুর উপরে 50-1 লাখ এরকম বেশি। আমি তো প্রত্যেক বছর গরু কিনি, আমার সাহস হচ্ছে না। 2,10,000 দিয়ে গত বছর গরু কিনছিলাম, 2,10,000 দিয়ে। ওই গরু এখন 4 লাখ, 4.5 লাখ টাকা বলতেছে, তুই কেমনে হবে? বাজারের অবস্থা, আমি গেছিলাম যে ওই মনসার টেক চিনেন? হ্যাঁ, মনসার টেক, ওইখানে বাজারে গেছিলাম। আমার ছেলেরা আছে, ওইখানে দেখাশোনা করলাম, অনেক দেখাশোনা করলাম। দাম তো রিজনেবল আছে, মোটামুটি বেশি না। বলতেছে এমনি বেশি দাম, কিন্তু ওই দামে বিক্রি হইতেছে না, বিক্রি হইতেছে কম। দাম বলতেছে বেশি, বিক্রি হইতেছে কম। গরু এখানেও দেখছি, নূরনগর এখানেও আসে দেখছি যে প্রচুর গরু জমে রয়েছে। আরও 2-3 দিন সময় আছে, বুঝেন না? এখন দেখা যাক কী হয়। এখন তো এ পর্যন্ত তেমন রেটটা এখন মাত্র আসলাম, দেখতেছি। দাম দিচ্ছে বেশি, এখনো তো নিতে পারিনি। 8-10টা দেখছি দাম, কেউ বেশি বলতেছে, আবার কেউ কম বলতেছে। আমার বাজেটে আসতেছে না আর কি। এখন আমাদের 240টা গরু হয়েছে, এখন 6টার মতো 7টা আছে। মোটামুটি খারাপ হয় নাই, তারপর যা আশা করছি অতটা হয় নাই আর কি, মোটামুটি। আর যে কাস্টমার অ্যাভেলেবেল থাকার কথা ছিল ওইটা নাই, কারণে আমরা স্বার্থ হচ্ছে। যেন আমার এইসব বড় গরুগুলো আমাকে আশা ছিল 5 লক্ষ টাকার মতন, এখন এগুলো আমাদের 4 লক্ষ টাকাও বিক্রি করতে কষ্ট হয়ে যাচ্ছে। তো এইটা অনেক দূরের থেকে আসা, এইটাই আর কি। এর থেকে বেশি আশা ছিল আমাদের প্রত্যাশা। আমরা তো 2 দিনের জন্য বসে থাকি না, কারণ বাড়ি অনেক দূরে আমাদের। কোথা থেকে আসছে? কুষ্টিয়া। তো আমরা তো 2 দিনে আমরা চাচ্ছি যে আমরা বিক্রি করে আমরা চলে যাওয়ার জন্য সবাই। ইনশাল্লাহ আমরা বিক্রি করে প্রত্যেকবারই যাই, পারবো ইনশাল্লাহ। গতবারের তুলনায় দাম বেশি মনে হচ্ছে না, ছোটো অনেকটাই কম গতবারের তুলনায়। গতবারের চাহিদাটা ছিল, কিন্তু এবার চাহিদা কম মানুষের চাহিদাটা। আর্থিক সমস্যা বাংলাদেশের, সব কিছু নিয়ে আপনার পকেটে টাকা থাকলে আপনি গরু কিনতে পারবেন, কিন্তু এখন তো মানুষ ততটা না, সবাই একটু ব্যবসা বাণিজ্য খারাপ, এই কারণে আমরা একটু ইয়াতে আছি। কাল পরশু তো আমরা থাকবো না, আমরা কীভাবে বলে দাম ছেড়ে দেবো? আমরা তো চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আজকের মধ্যে, আমরা রাত্রের মধ্যে শেষ করে সকালবেলা ইনশাআল্লাহ রওনা দেবো।